এই রাজবাড়িটা প্রায় ৩০০ বছরের পুরানো রাজবাড়ি। আর এই চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। কার্নিশে আলতা মাখানো দিনেরা দোলে পরে রাতে, তারপরে রাত্রি জাগানো। A few moments later. Hey, what's up? It's me Kajal. Welcome back to our channel বং কাজল। আই থিঙ্ক তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। অনেক তো ঘোরাঘুরি ব্লগ হলো, সো আজকের যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে কোনো রাজবাড়ি এক্সপ্লোর করবো। সো ফার্স্ট টাইম বেলগাছিয়া রাজবাড়িটা এক্সপ্লোর করতে চলেছে। আর বেলগাছিয়া রাজবাড়িটা হচ্ছে অনেক ফেমাস রাজবাড়ি। তো ফার্স্ট টাইম আমার চ্যানেলে কোনো রাজবাড়ি এক্সপ্লোর ভিডিও আসছে, তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে কোনো রাজবাড়ি থেকে ভিডিও বানাবো। তো ফাইনালি আজকে যাচ্ছে, এখন আছে আপাতত ডায়মন্ড হারবার স্টেশন। তো চলো এখন আপাতত ট্রেনে উঠতে হবে, 12:50 ট্রেন আছে। তো চলো পুরো ব্লগটা দেখতে স্কিপ করো না। যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজকে একটু ফলো করে দিও, ঠিক আছে। 2 hours later. দমদম মেট্রো স্টেশন আছে, এটা হচ্ছে ঠিক দমদম মেট্রো স্টেশন। তো এখান থেকে আমরা যাবো বেলগাছিয়া। তো এখন মেট্রো আসুক, আর যাই এখন আছে আপাতত এই মেট্রো স্টেশনে। তো মেট্রো আসুক, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে 5 minutes later. তো গাইস ডায়মন্ড হারবার থেকে পুরো ট্রেন ধরে শিয়ালদা চলে এসেছি, শিয়ালদা থেকে ট্রেন ধরে দমদম, আর দমদম মেট্রো স্টেশন থেকে ট্রেন ধরে বেলগাছিয়া। আর এখন আপাতত আছি বেলগাছিয়া মেট্রো স্টেশনে। তো এখান থেকে হচ্ছে উঠবো 3 নাম্বার গেট, তাই তো 3 নাম্বার গেট থেকে বেরিয়ে কোথায় তোমাদেরকে সব কিছু ডিটেলস বলছি তোমাদেরকে, কারণ ফার্স্ট টাইম আসছি, আগে আসিনি। তো চলো ম্যাপ দেখে দেখে যাচ্ছি। A few moments later. তোমরা মেট্রো স্টেশন যে 3 নাম্বার গেট আছে, 3 নাম্বার গেট হচ্ছে এইটা। এখান থেকে বেরালে ঠিক এদিকে সিধা বেলগাছিয়া রাজবাড়ি, ঠিক আছে। যাই, আর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, সব জলফল জমে আছে এইদিকে। কার্নিশে আলতা মাখানো দিনেরা দোলে পরে রাতে। আর এখন ঠিক দাঁড়িয়ে আছি বেলগাছিয়া যে রাজবাড়ি, এটা হচ্ছে ঠিক সেই রাজবাড়ি বেলগাছিয়ার। আর এখানে তো বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, মানে এখানে ঢুকতে গেলে অনুমতি নিতে হবে, অনুমতি না নিয়ে তো আমরা ঢুকতে পারবো না। তো দেখি ভিতরে কেউ আছে কি, অনুমতি নিয়ে তবে ভিডিও করতে পারবো, না হলে বিনা অনুমতিতে ভিডিও করাটা ঠিক হবে না। তো দেখি এখন ভিতরে গিয়ে কিছু ক্লিপ নিতে পারি কি। দেখো পিছনে যে রাজবাড়িটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে সেই বেলগাছিয়ার রাজবাড়ি। আর এখানটায় একটা অনেক বড় পুকুর আছে এই সাইডটাতে, তবে পুকুরের অবস্থা অনেকটাই খারাপ। আর এখানে একটা মূর্তি আছে, মানে শিবের মন্দির আছে, শিব মন্দির আছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো এটাই হচ্ছে শিব মন্দির, ঠিক আছে। তো আর এখানে হচ্ছে কাউকে জিজ্ঞেস করে যে আমরা ভিতরে প্রবেশ করবো, কাউকেই দেখতে পাচ্ছি না। দেখি এখন ওই সাইডের দিকে যাবো, যদি কাউকে দেখা পাই জিজ্ঞেস করে অবশ্যই তাদের সাথে পারমিশন নিয়ে ভিডিও করবো বাড়ির ভিতরটাতে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে ছোট্ট একটা সিনেমাটিক শটে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। আমার চ্যানেলে ফার্স্ট টাইম কোনো রাজবাড়ির ভিডিও আসছে। আর এই রাজবাড়িটা না প্রায় 300 বছরের পুরানো রাজবাড়ি। তার মানে বুঝতে পারছো তো 300 বছরের পুরানো মানে কত বছরের পুরানো। আর এই রাজবাড়িটা অস্ট্রেলিয়ার লোক হচ্ছে মাত্র 20,000 টাকা দিয়ে একটা বাঙালি ব্যক্তিকে বিক্রি করে দিয়েছিল, ঠিক আছে। এই রাজবাড়িটাই, এই হচ্ছে তোমার বেলগাছিয়ার রাজবাড়ি। আর এই জায়গাটাতে দেখো, এটা হচ্ছে মন্দির, মানে শিব মন্দির। আর শিব মন্দির আগেকার দিনের যে ওঠার যে সিঁড়ি ছিল, এরকম ঘুরে 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 ছাদে উঠতো। আর আমাদের এখন যে সিঁড়িগুলো ফ্ল্যাটে থাকে, মানে একদম স্ট্রেট হয়ে উঠে যায়, ওরকম ঠিক নয়, ঠিক ঘুরে 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 এরকমভাবে উঠতো। তো আগেকার দিনে রাজরাজাদের ব্যাপার স্যাপারই সব আলাদা ছিল। শহরে নিচ্ছি উড়াল কেন আজকাল নিচ্ছি উড়াল। আমি না রাজবাড়িটা দেখছি আর শুধু ভাবছি রাজাদের মানে কিরকম ভাবে থাকতো রাজারা। আর সত্যি কথা বলতে যেসব মানে আমরা সিনসিনারি ইতিহাস বইয়ে পড়েছি না, সেই সব জিনিস আজকে এক্সপ্লোর করতে চলে এসেছি। এটাই তো আলাদাই একটা আলাদাই রাজবাড়ি, মানে আলাদা রকম ফিলিং।
1 hour later. তো তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বেলগাছিয়ার যে রাজবাড়ির ব্যাপারটা। তো বেসিক্যালি কী হয়েছে, আমরা প্রথমে পারমিশন নিয়ে ঢোকার চেষ্টা করছিলাম যে ওইখানটায় ঢুকে ভিডিও করবো বলে। তো ওখানকার একটা যে দারোয়ান থাকে উনি বললো যে ভিতরে মানে ঢুকে ভিডিও করতে গেলে পারমিশন লাগবে, কর্পোরেশন থেকে টাকা দিয়ে আসলে তবে পারমিশন, না কত টাকা, 5,000 10,000 টাকা দিয়ে আসলে তবে ভিতরে ভিডিও করতে পারবে। তো আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও দেখে। তো আমি ব্যাপারটা বললাম যে কাকু আমরা এরকম ভিডিও দেখে এসেছি। তো বললো যে আগে ওটা হতো 2 মাস হয়ে গেল, ওটা পুরো সরকারি আন্ডারে চলে গেছে। তো সেই জন্য কী করবো, তোমাদেরকে তো ব্লগ দিতে হবে। তো ওই জন্য এখন আপাতত চলে এসেছি ইডেন, মানে কলকাতার সব বিখ্যাত একটা মাঠ, খেলার মাঠ, ঠিক আছে, ইডেন। তো সেই ইডেনের সামনে ঠিক এখন দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছি ওই সাইডটাতে ওই যে দূরে দেখতে স্টেডিয়াম মতন করা আছে, ওইটাই হচ্ছে ঠিক ইডেন, ঠিক আছে। তো চলো দেখি ওই সাইডের দিকে যাবো, কিছু ভিডিও করবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। মানে ইডেনের মাঠের সামনে ফার্স্ট টাইম আসছি। তো গাইস আমি এখন আছি ঠিক এরকম একটা জায়গাতে, আর দূরে যেটা দেখছো ওটা হচ্ছে স্টেডিয়াম, ইডেনের যে স্টেডিয়াম ওটা হচ্ছে দূরে স্টেডিয়াম। তো অনেক দিন ধরে ইচ্ছা আছে যে ভিতরে গিয়ে খেলা দেখার, ঠিক আছে, কবে সেই ইচ্ছাটা পূরণ হবে ঠিক বলতে পারবো না। আর আজকের ওয়েদারটা জাস্ট একবার দেখো, সেই লেভেলের ওয়েদার ভাই। তো তোমাদেরকে ভেবেছিলাম যে রাজবাড়িটা পুরোটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, তো যেহেতু ওখানে ঢুকতে দিল না, তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো যেহেতু পারমিশন দেয়নি তো ওখানে বেকার ঢুকে কোনো লাভ নেই, ঠিক আছে। আর আমরাও অত বড় ক্রিয়েটার না যে ওখানে টাকা দিয়ে ভিডিও করবো। স্টেডিয়ামের মাঠে স্টেডিয়ামের ভিতরে কোনো কিছু ঢুকতে পারি, সেহেতু স্টেডিয়ামে তো ঢুকতে পারবো না। তো এখন হচ্ছে ওই স্টেডিয়ামের যে গেট আছে ওই গেটটার ওখান থেকে ঘুরে চলে আসবো। স্টেডিয়ামের ভিতরে মানে ওই যে খেলার মাঠটা থাকে না, ওর ভিতরে যে লাইটগুলো জ্বলে, তো দূর থেকে ওই যে ল্যাম্পপোস্টগুলো এত উঁচু না ভাই, কি বলবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখাতে পারবো কি জানি না। তো দেখো ওইটা হচ্ছে এত দূর থেকে এরকম লাগছে, জুম করলে ঠিক এরকম লাগছে, বুঝতে পারছো তো কতটা উঁচু, মানে এখান থেকে তো পুরো ঘাট উঁচু করে এরকম ভাবে দেখতে হচ্ছে এরকম। তো চলো একটু গেটের কাছে যাবো, কারণ কোনোদিন তো ঢুকতে পারবো না IPL এর খেলার মাঠের ওখানে। তো যদি কোনোদিন IPL এ খেলা দেখার চান্স পাই তো অবশ্যই ঢুকবো, অনেক দিনের ইচ্ছা আছে, ঠিক আছে। তো চলো এখন অন্তত গেটের সামনটাতে যাই। তো পিছনে যেটা দেখছি এটা হচ্ছে সেই স্টেডিয়াম, একদম কাছ থেকে দেখছি স্টেডিয়ামটা। বিষয়টা হচ্ছে অনেকক্ষণ ধরে ওই সিকিউরিটি গার্ডকে মানে বললাম যে একটু স্টেডিয়ামের উপর উঠবো, একটু ভিডিও করবো, একদম অ্যালাউ করছে না। আমরা জানতাম যে ভিতরে অ্যালাউ করবে না খেলা ছাড়া। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে ভাই একটু স্টেডিয়ামের ভিতরে উঠবো, ভিডিও করবো। এটা হচ্ছে ঠিক স্টেডিয়াম, ঠিক আছে, আর এটা হচ্ছে ঠিক স্টেডিয়ামের গেট। ওই যে গেটটা দেখছো না, ওই গেটটাতে অনেক রিকোয়েস্ট করলাম, কাউ ঢুকতে দাও, তো ঢুকতেই দিল না। A few moments later. সো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদেরকে প্রথম থেকে বলে আসলাম যে বেলগাছিয়া রাজবাড়িটা এক্সপ্লোর করবো, তো এক্সপ্লোর করতে পারলাম না, কারণ ভিতরে ঢুকতে গেলে টাকা দিতে পার, আমি অত বড় ক্রিয়েটার এখনো হয়নি। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো পরের নতুন ব্লগ ভিডিও নিয়ে।